হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখো মাইনক্রাফটের বেস্ট একটা মড, যেই মডটা দিয়ে খেললে তোমাদের মাইনক্রাফট একদম পরিবর্তন হয়ে যাবে গাইস। বিশ্বাস করো, আমি যখন এই মডটা সর্বপ্রথম নামিয়েছিলাম তখন আমার মাইনক্রাফট একদমই বদলে গিয়েছিল গাইস। এটা হচ্ছে আমাদের নর্মাল মাইনক্রাফট, কিন্তু এই মড নামানোর পর আমাদের মাইনক্রাফটটা যেমন হয়েছিল গাইস, বলার মতো না গাইস, এতটা সুন্দর হয়ে গেছিল আমাদের মাইনক্রাফট। মডটাই তোমাদের সাথে শেয়ার করছি, টিউটোরিয়াল দিতে যাচ্ছি যে এই মডটা তোমরা কিভাবে পাবা। তোমরা আমার ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিও। এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি চলে এসেছি আমাদের মাইনক্রাফটের মেনুতে। আমরা এখান থেকে চলে যাব সেটিংসে। কোন সেটিংসে যে কিছুক্ষণ সময় নিবে, এরপর আমাদের সেটিংস চলে এসেছে। এখানে চলে যাব গ্লোবাল রিসোর্সে আছে এবং বেডরক ইউআই বেটা 0.41 আমি অ্যাক্টিভেট করে দেবো। এরপরে দেখবো জাদু গাইস, মড আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি এখন বের হয়ে যাচ্ছি এবং কিছুক্ষণ সময় নিয়ে আমাদের মডটা শুরু হয়ে গেছে। এই মডে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, উপরে ডায়মন্ড বয়েল চলে এসছে এবং আমার ক্যারেক্টার স্কিন, আমার ক্যারেক্টার এবং নিচে সেটিংস সবকিছু চলে এসছে। তার নিচে ভার্সনটাও দেখাচ্ছে কত ভার্সনে খেলো। আমি তোমাদেরকে আমার প্রোফাইল দেখা দিচ্ছি, কেউ চাইলে ইনভাইট দিতে পারো। আর আমি চলে এসেছি আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডে এই মডটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই মডের মেলাগুলো ফিচার আছে যেটা তোমরা অনেকেই দেখতে পেয়েছো। আমি দেখাই দিলাম জুম করে যাতে তোমাদের সুবিধা হয়। আজকে এই মডটা সম্পর্কে বিস্তারিত দেখাবো এবং যতগুলো ফিচার আছে সব করে না দেখাতে পারলেও যতটুকু আমি জেনেছি এই মডটা সম্পর্কে আমি সেটা দেখাবো। সবার প্রথমে ইনভেন্টরি ওপেন করলে যে এরকম ধরনের লুকটা আসবে, প্রত্যেকটা যেখানে যাবো সেরকম এখানে এরকম ধরনের লুক আসবে। এবং ইনভেন্টরি সাইডে মেলা কিছু চলে এসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আগেকার মতো আর নেই। এই ইনভেন্টরি হলুদ হয়ে গেছে, আর তাছাড়া যেগুলো আছে ওগুলো উপরে আছে। আর তাছাড়া সব যেগুলা যেরকম ছিল আগে ওগুলা ওরকমই আছে। এবং গাইস, ইনভেন্টরিটা এরকম হয়ে এখানে মেলাগুলো মোড আছে, সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাই দিব একটা শেষের দিকে। এর বিভিন্ন ধরনের ব্যবহার আছে যেগুলো তোমরা জানলে তোমাদের মাইনক্রাফট খেলতে অনেক মজা লাগবে এবং অনেক লাভ হবে। গাইস, তোমরা উপরে মেলা কয়েকটা বাটনের মধ্যে একটা F1 বাটন আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সব এইচডি চলে যাবে। নিচে যেখানে ট্যাপ হিয়ার লেখা আছে ওই জায়গাতে ক্লিক করলে আমাদের এইচডি চলে আসবে। দেখো গাইস, আমি ক্লিক করলাম এবং আমাদের এইচডি আবার চলে আসলো। গাইস, তোমরা কমান্ডটা দেখে নাও। কমান্ড এর অনেকটা এরকম হয়ে যাবে জাভা এডিশনের মতো। জাভা এডিশনে যেরকম কমান্ড থাকে ওরকম তোমরা এখানে কমান্ড দেওয়ার ফিচারটাও জাভা এডিশনের মতো পাবা। যেমন আমি তোমাদেরকে দেখাই, স্ল্যাশ গিভ আইভিএ, পর এখানে তোমরা জাভা এডিশনের মতো সিলেক্ট করতে পারবে। ডায়মন্ড বয় দিয়ে ওকে করে দিলাম দেখানোর জন্য। এটা অনেকটা খুবই ভালো কাজ করে, যেটা দিয়ে তোমরা কমান্ডে অনেক লাভবান হবা। গাইস, তোমরা সেটিংস এসে এখান থেকে মেনুতে চলে যাবে এবং মেনুতে আছে মেন ফিচার্স গুলো যেগুলো তোমাদেরকে দেখানো লাগবে। এখন এখানে মেলা ধরনের সেটিংস যেগুলো সবকিছু আমি জানি না, কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি যেটা করছি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের নাইট ভিশন, আরো মেলা কিছু আছে এখানে কেভের জন্য। এটা হচ্ছে কেভের নাইট ভিশন, কিরকম রাখলে কেভ কিরকম দেখাবে সেটা তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটা ব্যবহার করা যাবে না, ধীরে ব্যবহার করলে অতিরিক্ত উজ্জ্বল হয়ে যাবে। এবং নিচে দুটা বাটন চলে এসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ইনভেন্টরি স্লট করে এর জন্য বাটন। এই বাটনের প্রধান কাজ হলো ইনভেন্টরি স্লট করা। এবং আমি একটা এক্সপি বাটনে ক্লিক করেছি, রেইনবো এক্সপি হয়ে গেছে ওটা করে। এবং নিচেরটা হচ্ছে প্লেয়ার এবং ব্যাগের মতো যেটা ছিল ওটা হচ্ছে ইনভেন্টরি দেখার জন্য। এখন তোমাদেরকে দেখাচ্ছি কার্সর। এখানে মেলা ধরনের কার্সর আছে গাইস, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে মেলা ধরনের কার্সর আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই কার্সরটা আমি ব্যবহার করছি। কার্সরটা দেখতে অনেকটা কুল লাগছে গাইস। এটা দিয়ে ব্লক ভাঙছি এবং ব্লক প্লেস করছি, মজা লাগছে। এরকম টাইপের আরো মেলা কয়েকটা কার্সর ওখানে আছে যেটা তোমরা দেখতে পেয়েছিলে তখনই। আমি তোমাদেরকে একটু পরে আস্তে আস্তে সবগুলো দেখাচ্ছি। এবার দেখো গাইস, এখানে যতগুলো কার্সর আছে আমি এক একটা করে সবকটা তোমাদেরকে দেখাই দিব। চলো আগে একবার সবার সামনে নিয়ে যাই, এরপর আস্তে আস্তে করে সবকটা কার্সর দেখে নাও। তোমরা যেটা তোমাদেরকে ভালো লাগবে সেটা তোমরা ব্যবহার করবা। গাইস, এখন তোমাদেরকে দেখাবো ইনভেন্টরির এই কয়েকটা বাটন যেগুলো ব্যবহার করে তোমরা চেস্টে বিভিন্ন জিনিস সোয়াইপ করতে পারবে, আবার নিতে। তো সবার প্রথমে আছে চেস্টের মতো একটা বাটন, যেটাকে চেস্ট দিয়ে দেখালে তোমাদের সুবিধা হবে কোনো কিছু করার জন্য। সবার আগে চেস্টটা প্লেস করে আমি খুলে লই। ভাই, খুলছে না কেন? খুলে যা। গাইস, আমাদের চেস্ট খুলে গেছে। চেস্ট কিছুটা এরকম দেখাবে, কিন্তু কিছুক্ষণ পর আমার একটা গ্লিচের কারণে চেস্টটা সবুজ হয়ে যায়। সেটাতে তোমরা দেখে কিছু মনে করো না গাইস, এটা একটা গ্লিচ হয়ে গেছে, এই জন্য চেস্টটা সবুজ হয়ে গেছে গাইস। আসলে কিন্তু চেস্টটা সবুজ দেখাবে না গাইস। এখন তোমরা এই মোড গুলো ব্যবহার দেখতে পারবো। প্রথমে হচ্ছে ডিফল্ট মোড গাইস। ডিফল্ট মোডে নিয়ে যায় রাখা লাগবে, আবার নিয়ে যায় আনা লাগবে গাইস। ব্লক গুলোকে এইভাবে করে নিয়ে যায় রাখা লাগবে ও নিয়ে যায় আনা লাগবে। এবং এরপর আছে আমাদের মুভ মোড। সেটা দেখানোর আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি মুভ মোডে ক্লিক কি হবে গাইস। ভুল বাটনে ক্লিক হয়ে যাচ্ছে। মুভ মোড এবং ড্রপ ওয়ান, এটাতে ক্লিক করলে একটা করে ড্রপ হবে
এবং ড্রপ অল যেটা তোমরা বুঝে গেছো, যেটাতে ক্লিক করলে একসাথে সবকটা ড্রপ হয়ে যাবে। ইনভেন্টরিতে যতগুলো আইটেম আছে সবকটা একসাথে ড্রপ হয়ে যাবে ড্রপ অলে ক্লিক করলে। তো গাইস, আজকের ভিডিওটা এত দূরই। আশা করি সবাইকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ডায়মন্ড বয় গেমিং। দেখা হবে এরকমই আরো গেমিং ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।